যুক্তরাষ্ট্রের মতো দেশের প্রেসিডেন্ট, অথচ সারা বিশ্ব নিয়ে খেলবে না অথবা খেলতে চাইবে না, তা কি হয়? তাও যদি হয় খেলার মাঠ মধ্যপ্রাচ্য। ইসরায়েলের আর সংঘাতে রেশ কাটেনি এখনও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত জটিল নিষেধাজ্ঞার কাঠামো ভেঙে দেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। সোমবার জারি করা ট্রাম্পের ওই আদেশে সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম এবং দেশের সামাজিক বন্ধন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 6 মাসেরও বেশি সময় পর এই পদক্ষেপটি দেশটিতে বিনিয়োগের পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর আর্থিক নিষেধাজ্ঞা বহুদিন ধরেই বলবৎ ছিল। এর অনেকগুলো 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধেরও আগে থেকেই আরোপিত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সহ বিভিন্ন কারণে প্রণীত এই ব্যাপক নিষেধাজ্ঞা সিরিয়ার পুনর্গঠন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আসাদ সরকারের আমলে এসব নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। মধ্যপ্রাচ্যে সফরের সময় গত মে মাসে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সিরিয়াকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের ও প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে। একটি ঐক্যবদ্ধ সিরিয়া দেখতে চায় যুক্তরাষ্ট্র, যা সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না এবং এর ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে সহায়তা করবে। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ ও তার সহযোগী আইএস, ইরান এবং তার মিত্রদের উপর আরোপিত সিরিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা সিরিয়ার 518 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা ইতোমধ্যেই সরিয়ে দিয়েছে, যদিও কিছু নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার নাও হতে পারে। এরই মধ্যে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ইলহান ওমর এবং রিপাবলিকান আইন প্রণেতা আনা পলিনা লুনা একসঙ্গে একটি বিল উত্থাপন করেছেন। বিলটিতে দীর্ঘমেয়াদী স্বস্তির লক্ষ্যে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আইনগতভাবে প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার বিশ্বব্যাপী বিশেষভাবে মনোনীত সন্ত্রাসী হিসেবে নামকরণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। এছাড়াও আল শারার সংগঠন আল নুসরা ফ্রন্ট, যা বর্তমানে হায়াত তাহরির আল শামের অর্থাৎ বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্তমান যে তালিকাভুক্তি, সে বিষয়েও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প মে মাসে সৌদি আরবে আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে আকর্ষণীয় ও দৃঢ় চেতা বলে প্রশংসা করেন। আল শারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সিরিয়া তার প্রতিবেশীদের জন্য হুমকি হবে না, যার মধ্যে রয়েছে ইসরায়েল, যারা গোলান মালভূমির দখল ছাড়িয়ে সিরিয়ার অভ্যন্তরে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।